আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিটা রুটি পিঠা রেসিপি। এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এবং এটা খেতেও তো খুব মজা এবং কোনো বেলাবিলির ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এটা যে কোনো মাংসের সাথেই খেতে খুব ভালো লাগে। হাঁসের মাংস, গরুর মাংস কিংবা মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই আজকের প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখন এর ভিতর আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিব। আর আমি আস্তে আস্তে পানিটা পরে অ্যাড করে নেব। প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়োগুলোকে মেখে নেব। এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি আরও একটু পানি অ্যাড করে দেব এই পর্যায়ে। এভাবে করে আমি 3-4 বার পানি অ্যাড করে চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে মেখে নিলে পিঠা তৈরি করতে খুবই সহজ হয়। এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সেজন্য এভাবে পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, কারণ এই কাজটা অবশ্যই করতে হবে। বাজার থেকে শুকনো চালের গুঁড়োগুলো একটু সুজির মতো হয়, তাই ভিজিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিলে পিঠা তৈরি করতে খুবই সুবিধে হয়। 2 ঘন্টা পরে আমি এটাকে সাইডে রেখে দেব। চালের গুঁড়ো অনেকটা ফুলে উঠেছে। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এই জারের ভিতরে ঢেলে দিলাম। আমি এখানে 2 বারে গোলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি 2-3 মিনিট করে। এখন এখানে গোলাটা বেশ ভালো ঘন আছে, এটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। এখন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এই পর্যায়ে আসার পর এর ঘনত্বটা অনেকটা বেশি মনে হচ্ছে, তাই এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এটার ঘনত্বটা যখন এই পর্যায়ে চলে আসবে, যে হাত দিয়ে যখন দেখবেন যে একই সাথে পড়তেছে, এই অবস্থায় চলে আসলে বুঝতে হবে এটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলোতে একটা প্যান বসিয়ে একটা টিস্যু পেপারে কিছুটা তেল নিয়ে আমি পুরো প্যানটাকে একবার খুব ভালোভাবে মুছে নেব। একবার মুছে নিলেই হবে, বারবার তেল দিয়ে এভাবে ব্রাশ করতে হবে না, একবার মুছে নিলেই হবে। তারপর আমি হাতের সাহায্যে এগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। ছিটা রুটি পিঠাটা এভাবেই তৈরি করে। এতে খুব কম সময় লাগে, কিন্তু একদম চুলার আশপাশ অনেকটা নোংরা হয়ে যায়। ঢাকনা দিয়ে 1 মিনিটের থেকেও কম 50 সেকেন্ডের মতো একটু ঢেকে আমি এগুলোকে এভাবে ভাজ দিয়ে নেব। এটা খুবই ইজি, এরকম ফ্রাই প্যানে করলে তো খুবই ইজি। আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম বোতলের ভিতরে গোলা ভরে বোতলের মুখটা একটু ছিদ্র করে 3-4টা এভাবেও উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন, তাতে চুলো নষ্ট হয় না। এটাও খুব সুন্দর হয়, কিন্তু অরিজিনাল সিটা রুটি পিঠা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়। এভাবেও তৈরি করে নেওয়া যায়, এটাতে কম সময় লাগে। এই তো একটু সার্ভ করে দেখাচ্ছি সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পরে। পিঠাগুলো খুবই ভালো হয়েছিল খেতে। আপনারাও বাসায় চটজলদি এটা তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ।